হ্যালো ভিউয়ার্স, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে বিকাল 5টা আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, আমার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, একটা ড্রেস শেয়ার করব, সেই জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে মিশো থেকে। খুবই ভালো এসেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটার প্রাইস পড়েছে ওই 350 টাকা, একটা প্লাজো পাজামা বলতে পারো। তবে তোমাদের যদি মনে হয় যে না এই ড্রেসটার অন্য কিছু নাম হতে পারে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আসলে মা বাবা বাড়ি নেই, মা বাবা কুষাণকে নিয়ে গেছে মেলায়। কুষাণ ভীষণ বায়না করছিল মেলায় যেতেই হবে ওকে নিয়ে, বলছিল আমাকেও নিয়ে যাবে। তো অনেক বুঝিয়ে মা বাবার সাথে পাঠিয়েছি। আমি আর নিতু দিদিভাই ভাবলাম একটু ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ভিডিওস বানাবো। তো এই প্লাজো পাজামাটা কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পরেছিলাম, পরে একটা রিলস বানিয়েছি, ইনস্টাগ্রামে দিয়েছি, আর কয়েকটা ছবিও তুলেছি। নিতু দিদিভাইকেও বলেছিলাম চলো আমাদের সাথে দীঘায়, তবে দিদি নাকি বাসে উঠতে পারে না। বাসে কিন্তু আমিও উঠতে পারতাম না, তবে ট্যুরের বাসে কোনোদিনও কোনো অসুবিধা হয়নি, সেই জন্যই যাওয়া হয়। তো বন্ধুরা, এখন বাজে 6টা 21। আমি আর দিদি ভাই একটু এসেছিলাম ছাদে এসে একটু এই যে রিলস বানাচ্ছিলাম। আর বাড়িতে কেউ নেই, মা বাবা কুষাণকে নিয়ে একটু মেলায় গেল, খুব বায়না করছিল সেই জন্য গেল। যাই হোক, এই এক্ষুনি মানে একটু পরেই চলে আসবে, বেশ খানিকটা সময় গেছে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। ছাদে অনেকটা সময় কাটিয়েছি, আর দিদিভাই আর আমি যদি এক জায়গায় থাকি আর যদি কেউ না থাকে, তাহলে আমরা হাসতে হাসতে মানে পেট ব্যথা হয়ে যায়, এত মজা করি আমরা। যাই হোক, অনেক ভিডিওস বানালাম, তারপর দুজনায় অনেক আড্ডা দিলাম। তারপরে এই রাতের বেলায় লুচি আর ঘুগনি বানিয়ে ফেলেছি। তো দিদিভাইকেও দিয়েছি প্রিন্সের জন্য আর কি, এমনি দিয়ে বললাম যে দেখো খেয়ে কেমন হয়েছে। তো মা আর আমি খেতে বসেছি, বাবারটা নিয়ে উপরে চলে গেছে। পরের দিন সকাল থেকে কোনো ভিডিও বানানো হয়নি। এখন এই বিকালবেলায় এসেছিলাম কুষাণকে নিয়ে ওকে পড়াতে। উপরে হচ্ছে পড়ায় আর আমরা নিচেই সবাই মিলে বসে থাকি। আর এখানে প্রতিদিনই প্রায় কিছু না কিছু খাওয়া হয়। তো কি কি করছি এখানে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেবারগর মা, অধ্যয়নের মা, দেখ আবার বলে অধ্যয়নের মা, দেবারগর মা আর পূজার কাকি শাশুড়ি ওদের জন্য বাদাম নিয়ে এসছে। আর আদর্শ 2 প্যাকেট চানাচুর নিয়ে এসছে। কে নিয়ে এসছে না? এই যে মা। আর আমি নিয়ে এসছি এদের মুখ ছড়া, আমি নিয়ে এসছি বাদাম। আর আমরা দুজন হচ্ছে খাবো হয়েছে, তাই তো আমরা খাওয়ার জন্য এসেছি। টাকাটা একটু আমরা খাওয়ার জন্য এসেছি। এটাও আছে বললি কেবল বল। পুতিয়ে গেছে। তুই কি যেন শুনেছিস? পচে গেছে, মুড়ি সব পচে গেছে। দেখ কি অবস্থা এই জায়গার। নিজ ভাববে আমাদের ছেলে মেয়ের পড়ানো বন্ধ করে দেবে, কিন্তু বলবি কারা আমার ঘর দুয়ার নোংরা করে এসে এসে। সপ্তাহে 4 দিন নোংরা দিয়ে তাও একবার ঘন্টা শুনে রুমাদি মুড়ি খাচ্ছে। আর কি খাচ্ছ? বাদাম। পূজাও মুড়ি খাচ্ছে। মল্লিকা কি খাচ্ছিস? বাদাম। তুই কি খাচ্ছিস? বাড়িতে ভাত খেয়ে আসে না কেউ। আমরা বাড়িতে ভাত খাই না, আমরা এখানে খাবারের আশা করে থাকি, কি কখন কি নিয়ে আসবে তাই। তুই সামনের দিন কি খাচ্ছিস বলে দে। মুড়ি মাখা, এই তো বাদাম, চানাচুর, আম। না তুই বললি তো যে হাট দেবো, সবাই ভাবলো হয়তো এমনি বলছে, তা সত্যি সত্যি। নোংরা পরিষ্কার করার যন্ত্র এভাবে ঝাড়ু দেবে, তাহলে শুয়ে শুয়ে দেবে। আর এগুলো কি? এগুলো নোংরা, এটারে বলে ডাস্ট ট্রে। এমন করে উঠাবে। এই যে আরো নিচে পড়ে আছে। তারপরে কি করতে হবে? রান্না করতে হবে। পারলে
খেয়ে নেবে, অসুবিধা নেই। প্রায় 1 ঘন্টা আমরা ঘরে বসেছি, তারপর একটু বাইরে বেরিয়েছি। তবে প্রতিদিন যে বাইরে বের হই তা কিন্তু না, আমরা প্রতিদিন ঘরেই থাকি। মাঝে মাঝে বেরোনো হয়, এমন এমন কিছু দিন হয় যেটা মানে আমরা ঘরেই থাকি না, বাইরে দিয়ে ঘুরে বেড়াই বা বাইরে কোথাও একটা বসি। তো একটু বাইরে বেরিয়েছিলাম। আর মিসের বাড়ির সামনে কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে। তারপর মিসদের বাড়ির সামনে দিয়ে একটু হাঁটছিলাম আমি আর বিপাশা। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। রাস্তায় দেখলাম ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর ওকে ভিডিও করছি জন্য দেখো ক্যামেরার দিকে একদম ছুটে আসছে, দেখে আবার বিপাশা দেখো কোলেও নিয়ে নিল। এটা হচ্ছে বিপাশার পিসির বাড়ি। তো এখানে দেখো এই লেবু গাছে কত লেবু হয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন বাজে 5টা 19, 5টা 30-এ হচ্ছে ছুটি হবে। মিসের বাড়ি হচ্ছে এই যে এইখানে। আমরা একটু এই রাস্তায় আসলাম, অনেকটা সময় বসেছিলাম। আকাশটা দেখ ভালো লাগছে, কি সুন্দর নীল নীল হয়ে রয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে বিপাশার চটি। দুটো এক জায়গায় রাখলে ভালো বোঝা যাবে। পা ঢুকা এবার, নিয়ে আসো। পা ঢুকা। আমি দাও, এই যে ওর চটি খুব ভালো মানিয়েছে, নাইস। আমিও একটা কিনবো, কিনিস এক্ষুনি গিয়ে কিনবো। কত দাম রে? দেখি দেখি কি সুন্দর গাড়ি। 5টা 30-এ কুষাণের ছুটি হয়েছে। 5টা 30 বা 35-40-এর মধ্যে মিস ছেড়ে দেয়। যাই হোক, এখন আমরা হাঁটছি এই রাস্তাটায়, মানে বেশ খানিকটা সময় হাঁটতে হয়, 6-7 মিনিট হাঁটা লাগে। তারপর আমরা বাস বা অটো টোটো যা পাই তাতেই উঠে পড়ি। বাড়ি আসার পর এসেছিলাম একটু কালবেটে। আসলে দিদিভাই আসছিল, নিতুদি বলল যাবি, তারপর কুষাণকে নিয়ে দিদিভাইয়ের সাথে একটু আসলাম। তারপর বাড়িতে এসে কুষাণকে একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। এত কিছুর মধ্যে দিয়েও একটু সময় বের করে তারপরে কিন্তু ড্রয়িং ভিডিওগুলো আমি বানাই। আজকের ড্রয়িংটি ছিল কাবেরী দিদিভাইয়ের। কাবেরী দিদিভাইয়ের সাথে আমার অল্প কিছুদিন হয়েছে আলাপ, তেমন কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক। এখন একটু টুকিটাকি কথা হয়, দিদিভাইও ভিডিওস বানায়, ভিডিওর জন্যই তার সাথে কথা দেখা। কিছুদিন ধরে ড্রয়িং ভিডিও আমি আপলোড করছি, তো দিদিভাইও আমাকে কমেন্ট করেছিল যে আমারও একটা ছবি আঁকো বা আমার ড্রয়িং কোথায়। তো তাই ভাবলাম আজকে তাহলে কাবেরী দিদিভাইয়ের ড্রয়িং করা যাক। আশা করছি দিদিভাইয়ের ভালো লাগবে। আমি চেষ্টা করলাম, আর আমি কিন্তু কোনো প্র্যাকটিস করি না, একবারেই আঁকি। ভালো মন্দ যা হয় তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার 2-3 বার প্র্যাকটিস করে তারপর একটা ফ্রেশ ভিডিও বানানোর, মানে সুন্দর করে একটা ছবি আঁকার সময় একেবারেই নেই। যাই হোক, এই ড্রয়িংটি তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। কলকার যে ডিজাইনগুলো হয় ওগুলোও আঁকতে আমার ভীষণ ভালো লাগে, ফেব্রিক দিয়ে যেগুলো তুলি দিয়ে ডিজাইন করতে হয়। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই পেন্সিলটার নাম যে দিদিভাই জিজ্ঞাসা করেছিল, এই পেন্সিলটার নাম হচ্ছে আর্ট লাইন ব্ল্যাক বিউটি। এই পেন্সিলটা কিন্তু আমি রথের যে ব্লগটা রয়েছে ব্লগে আমি দেখিয়েছিলাম। তুমি কিন্তু আমাকে পরে কমেন্ট করেছো, দিদিভাই তোমার অনেকগুলো ব্লগ দেখলাম, কোথাও শুনলাম না যে তুমি পেন্সিলটার নাম বলেছো। আমি জানি তুমি এই ভিডিওটাও স্কিপ করে যাবে আর এই জায়গাটাও স্কিপ করবে, আবারও কমেন্ট করবে যে সেই পেন্সিলের নাম তো বললে না। যাই হোক, এরকমটাই হয় আমার সাথে, কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করে আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিই, সে আবার পরে কমেন্ট করে যে আমি এটা তো শুনলাম তুমি তো বললে না।
আর একটা কথা, যাদের ড্রয়িং আমি করছি তাদের থেকে আমার কিছু চাওয়ার নেই, শুধু যদি ভিডিওগুলো শেয়ার করে তাহলে খুব ভালো হয়। এখনও পর্যন্ত যাদের ড্রয়িং করেছি জলি আর তনিমা ছাড়া আর কেউ ভিডিও শেয়ার করেনি। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, যদি পারো একটা সুন্দর কমেন্ট করে যেও। আর এই দিদিভাইয়ের ড্রয়িংটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।